এখন এখন হ্যাঁ রেডি 1 2 3 বলো। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে মামা ছোট ছোট আলু দিয়ে চিকেন রান্না করেছে। চিকেনটা খাবো আমি। উপমা। হ্যাঁ মামাটা সব মশলা দেরি করে এনেছে। আলু কেটেছে আর হলো ছোট ছোট আলু কেটেছে। নতুন আলু নতুন আলু দিয়ে আর মাংসও কেটেছি আর মানটাও কেটেছে। সাথে আবার পেঁয়াজ, নতুন আর আলু আলু ইয়েস মশলাও বেটেছি। এই দেখো আর এখন- মশলাও বেটেছে। হ্যাঁ এখন তো রান্নাটা চাপিয়ে দেব, এখন তো রান্নাটা চাপিয়ে দিব। এই জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপরে একে একে বাকি উপকরণগুলো সব আস্তে আস্তে দিয়ে দেব। একটু গোটা মশলা, গরম মশলার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে কয়েকটা গোটা রসুন আর কেটে রাখা নতুন আলু একসঙ্গে ভেজে নেব। এখন দিয়ে দেব তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো করে 2টো তেজপাতা দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে লবণ দিয়ে দেব। পেঁয়াজটা আমি খুব কড়া করে ভাজবো না, আলুও বেশি ভাজবো না, হালকা ভেজেই তারপরে এর মধ্যে একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে দেব। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে আসবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাংসটা মামা দিয়ে দেবে। এখন মাংস দিয়ে দেব। মাংসটা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, সাথে একটা টমেটো কেটে দিয়েছি। মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে মশলাগুলো দিয়ে দেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে না দিলে নিচে থেকে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, তাই ভালোভাবে মিশিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দেব। এই যে সেই বেটে রাখা মশলাটা, এর মধ্যে আছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে, গরম মশলা সব একসঙ্গে করে বেটে রেখেছি। মশলাটা দিয়ে দিলাম। এখন একটু হলুদ গুঁড়ো আর লবণ তো আগে থেকেই দেওয়া আছে, একটুখানি লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো হবে এই কারণে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। রান্না কেমন আছে? লাইক করে দেন না, কমেন্ট করে দেন। কমেন্ট করে দেবেন, আমার সোনামণি ভয়েস দিয়েছে, আজকে সবাই কমেন্ট করবে। মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। মাংসটা যত ভালো কষানো হবে তত টেস্ট হবে, এই জন্য আমি খুব সুন্দরভাবে মাংসটা কষাবো যাতে আলু এবং মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং খুব অল্প জল দিয়ে। মশলাটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশে গেছে। এখন আমি মশলার জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেব, দিয়ে মাংসটা ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমার পেজে একটা ফলো দিয়ে সবাই পাশে থাকবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবার কাছে এই কামনাই করি। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই এভাবেই পাশে থাকবেন। সবাইকে ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই আমাদের ভিডিওটা দেখবেন। চলুন দেখি রান্নাটা এখন কোন পর্যায়ে এসেছে।
দেখুন একদম নিচে ঝোলটা শুকিয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে একদম মশলা থেকে একটা ভাজা ভাজা ফ্লেভার আসে। যত ভালো মশলাটা কষানো হবে তত মাংসের টেস্ট হবে, আলুটাও খেতে ভীষণ ভালো লাগবে। তাই আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দেব। এই যে দেখুন, খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। একদম ভাজা ভাজা করে মশলাটা কষিয়েছি, খুব দারুণ একটা ফ্লেভার আসছে। আমার সোনামণির জন্য একটুখানি উঠিয়ে রেখে তারপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। আমার সোনামণি কষা মাংস খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য অল্প করে একটুখানি উঠিয়ে নিচ্ছি। আজ মাংসগুলো আমি অনেক ছোট করে কেটেছি, এই কারণে যে আলুগুলো খুব ছোট ছোট। নতুন আলু, ছোট ছোট আলুর সঙ্গে বড় বড় মাংস দিলে কেমন একটা দেখাতো, এই জন্য যাতে দুটোই সমান হয় এই জন্য ছোট ছোট করে কেটেছি। দেখুন কেমন সমানভাবে মিশে গেছে। এই যে আমার সোনামণির জন্য তোলা হয়ে গেছে, এখন গরম জলটা দিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে মাংসটা রান্না করছি, তাই একটু পাতলা ঝোল করব, এই জন্য গরম জলটা দিয়েছি। দিয়ে এখন একটুখানি ফুটে উঠলেই গরম মশলাটা দিয়ে দেব। গরম জল দেওয়ার কারণে খুব দ্রুতই ঝোলটা ফুটে উঠেছে। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন একটু ঝোলটা জাল হবে, তারপরে বাকি উপকরণটাও দিয়ে দেব। দেখতে থাকুন শেষ পর্যন্ত। রান্নাটা খুবই সুন্দর, খুবই টেস্টি হবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এই যে দেখুন, আমি গোটা জিরে ভেজে নিয়েছি। এখন এই টাটকা টাটকা জিরে ভেজে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেব। এই নতুন আলুর সঙ্গে এই মাংসের পাতলা ঝোল আর এই ভাজা জিরের গন্ধটা এত সুন্দর হয়, একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে হয়। নতুন আলু তো খুব একটা শক্ত হয় না, এর মধ্যে একটু ভাজা জিরে ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এখন আমি জিরেটা খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব। এই যে দেখুন, খুব সুন্দরভাবে জিরে গুঁড়োটা করে নিয়েছি। এখন ওপর থেকে ছড়িয়ে দিয়েই আঁচটা বন্ধ করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, যাতে ভাজা জিরের ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে যায়। আর এই জিরে ভাজাটা সবসময় চেষ্টা করবেন টাটকা টাটকা ভেজে গুঁড়ো করেই দেওয়ার। আগে থেকে যদি জিরে ভেজে রেখে দেওয়া হয় তো এত সুন্দর ফ্লেভারটা হয় না, এজন্য ভাজার সঙ্গে সঙ্গে গুঁড়ো করে দিলে খুব সুন্দর হয়। রান্না শেষ, আমি আঁচ বন্ধ করে দিয়েছি। এখন এই দেখুন, উপর থেকে জিরে ভাজা গুঁড়োটা দিয়েছিলাম। এখন ঢাকা দিয়ে ফ্লেভারটা চাপা দিয়ে রাখবো। তারপরে গরম গরম চিতই পিঠের সঙ্গে পাতলা পাতলা নতুন আলু আর মাংসের ঝোল খেতে ভীষণ সুস্বাদু হবে। সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আসি, টাটা।